অদ্ভুত সব মুখোশ, রঙিন কঙ্কাল, ফুলে ভরা কবর আর হাসি আনন্দে ভরপুর রাস্তা। মৃত্যুকে নিয়ে এমন উল্লাস পৃথিবীর আর কোথাও দেখা যায় না, যেমনটা দেখা যায় মেক্সিকোতে। উৎসবটির নাম দিয়া দে লস মুয়ের্তোস বা বাংলায় মৃতদের দিন। মৃত্যুর শোক নয়, বরং মৃত্যুর পর আত্মার প্রত্যাবর্তনকে উদযাপনই এই উৎসবের আসল উদ্দেশ্য। মেক্সিকোর এই উৎসবের ইতিহাস বহু পুরনো। প্রায় ৩,০০০ বছর আগে অ্যাজটেক ও মায়া সভ্যতার সময়কার। সেই সময় মানুষ বিশ্বাস করত মৃত্যুর পর আত্মা কখনো পুরোপুরি হারিয়ে যায় না, বরং তারা বছরের একটি নির্দিষ্ট সময়ে জীবিতদের মাঝে ফিরে আসে। ন্যাশনাল জিওগ্রাফিকের একটি প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাজটেকদের কাছে মৃত্যু ছিল জীবনের অবিচ্ছেদ্য অংশ, এক প্রকার রূপান্তর। তাই মৃত্যুকে ভয় নয়, ভালোবাসা দিয়েই তারা স্বাগত জানাত। বর্তমানে এই উৎসব প্রতি বছর ১ ও ২ নভেম্বর পালিত হয়, ঠিক হ্যালোউইনের পরপর। এই অনুষ্ঠানকে হ্যালোউইনের মেক্সিকান সংস্করণ বলে দাবি করেন কেউ কেউ, কিন্তু সেটা ঠিক বলে মনে করে না অনেকে। বিবিসি ট্রাভেলের মতে, হ্যালোউইন যেখানে ভূত, প্রেত ও ভয়কে কেন্দ্র করে, সেখানে ডে অফ দ্য ডেড হলো ভালোবাসা ও স্মৃতির উৎসব, যেখানে মৃত প্রিয়জনদের আত্মাকে বাড়িতে স্বাগত জানানো হয়, যেন তারা একদিনের জন্য ফিরে এসে পরিবারের সঙ্গে সময় কাটাতে পারেন। উৎসবের দিনটিতে মেক্সিকানরা বাড়িতে অফরেন্ডা তৈরি করেন, অর্থাৎ আত্মাদের জন্য একটি বিশেষ বেদি, যেখানে সাজানো থাকে মৃত প্রিয়জনদের ছবি, মোমবাতি, কাগজের ফুল, ধূপ, তাদের প্রিয় খাবার ও পানীয়। সবচেয়ে বিখ্যাত খাবার হলো প্যান দে মুয়ের্তো, বাংলায় যার মানে মৃতদের রুটি। চিনি ও কমলার খোসা মেশানো এক মিষ্টি রুটি, যার উপর মানুষের হাড়ের আকৃতি বানানো থাকে। স্মিথসোনিয়ান ম্যাগাজিনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই খাবারটি প্রতীকীভাবে জীবিতদের ভালোবাসা মৃত আত্মাদের প্রতি নিবেদন হিসেবে ধরা হয়। বাড়িতে অনুষ্ঠানের পাশাপাশি মেক্সিকানদের সমাধিস্থানেও থাকে উৎসবের আমেজ। পরিবারের সদস্যরা ফুল, মোমবাতি আর রঙিন কাগজে সাজিয়ে তোলে প্রিয়জনের সমাধি। সারা রাত চলে গান, নাচ আর স্মৃতিচারণ। কেউ কেউ সেখানে পিকনিকের মতো আয়োজন করে, মৃতদের সঙ্গে একান্ত সময় কাটানোর জন্য। দ্য গার্ডিয়ানে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, এই দিন কবরস্থানগুলোতে যে আনন্দমুখর পরিবেশ তৈরি হয়, তা যেন জীবিত ও মৃতদের সীমারেখা মুছে দেয়। সময় বদলেছে, তবে উৎসবের মর্ম বদলায়নি। আধুনিক মেক্সিকো সিটিতে এখন এই উৎসব এক বিশাল সাংস্কৃতিক অনুষ্ঠানে রূপ নিয়েছে। ২০১৫ সালে জেমস বন্ডের একটি সিনেমায় একটি কল্পিত ডে অফ দ্য ডেড প্যারেড দেখানো হয়েছিল, যা এতটাই জনপ্রিয় হয় যে মেক্সিকো সরকার পরের বছর থেকেই সত্যিকারের প্যারেড শুরু করে। এখন প্রতি বছর অক্টোবরের শেষ সপ্তাহ থেকেই শহরের রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ, মুখে কঙ্কালের রং, হাতে ফুল আর গলায় গিটার। মৃতদের নিয়ে উৎসব হলেও আশ্চর্যের বিষয়, এই আয়োজনে মৃত্যু নিয়ে কোনো ভয় থাকে না, বরং মানুষ বিশ্বাস করে যতদিন তাদের নাম কেউ উচ্চারণ করে, তারা আসলে ততদিনই বেঁচে থাকে। তাই এই দিনে কেউ কাঁদে না, বরং রঙিন ফুল আর হাসিতে ভরে ওঠে দেশ জুড়ে। ন্যাশনাল জিওগ্রাফিকের এক সাক্ষাৎকারে একজন মেক্সিকান নারী বলেছিলেন, আমরা শোক করি না, আমরা উদযাপন করি, কারণ তারা আমাদের ছেড়ে যায়নি, শুধু রূপ বদলেছে। বর্তমানে মেক্সিকোর গণ্ডি পেরিয়ে যুক্তরাষ্ট্র, লাতিন আমেরিকা, এমনকি ইউরোপেও পালিত হচ্ছে দিয়া দে লস মুয়ের্তোস। ইউনেস্কো ২০০৮ সালে এই উৎসবকে ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি হিসেবে স্বীকৃতি দেয়। দিয়া দে লস মুয়ের্তোস বা ডে অফ দ্য ডেড প্রিয়জনদের প্রতি ভালোবাসা, স্মৃতি, মৃত্যু ও জীবনের এক অদ্ভুত মিশ্রণ। একদিনের জন্য যেন সময় থেমে যায়, আর জীবিত ও মৃতদের মাঝে তৈরি হয় এক অদৃশ্য সেতুবন্ধন, যেখানে ভয় নেই, আছে শুধু রং, আলো, ফুল আর ভালোবাসা। এমন এক উৎসব যেখানে মৃত্যুও জীবনের অংশ হয়ে ওঠে। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।